ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস। অনলাইন ডেস্ক প্রকাশিত 2026 সালের 17 মার্চ অর্থাৎ আজকের খবর। আগামী 19 মার্চ জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ, কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে 30 দিনের, এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন। গত 9 মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার পরিচালক মোহাম্মদ রাশিদুজ্জামান স্বাক্ষরিত চাঁদের স্থানাঙ্ককে প্রতিবেদনে বলা হয় 19 মার্চ সকাল 7:23 অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 18 মিনিট থেকে 6টা 20 মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে 0.4 থেকে 0.5 দিন। ফলে চাঁদের বয়স স্থায়িত্ব অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে ওই দিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটি চাঁদের স্থানাঙ্ককে প্রতিবেদনে আরও বলা হয় 19 মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চন্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে 0.4486 দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলির সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র 9 সেকেন্ড। অপরদিকে 20 মার্চ শুক্রবার সূর্যাস্তের সময় চন্দ্র তিথি থাকবে দ্বিতীয়ায়। এ সময় চাঁদের বয়স হবে 1.4489 দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলির সময় চাঁদের স্থায়িত্ব হবে 1 ঘন্টা 3 মিনিট 1 সেকেন্ড। এ কারণে চাঁদের বয়স স্থায়িত্ব অবস্থানের বিবেচনা বাংলাদেশের আকাশে বৃহস্পতিবারের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকলে 20 মার্চ সূর্যাস্তের পরই সারা দেশে চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা প্রতিটি চন্দ্রমাসই তাঁদের এমন স্থানাঙ্ক প্রতিবেদন তৈরি করে থাকেন। তবে অন্য মাসগুলোতে এই প্রতিবেদন নিয়ে তেমন আলোচনা না হলেও ঈদ বা রোজার চাঁদ দেখার সময় চাঁদ দেখা কমিটির জন্য সহায়ক হয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিবেদন। অনলাইন ডেস্কের আরও একটি সংবাদ, ঈদের দিনের আবহাওয়া নিয়ে এলো চরম দুঃসংবাদ। চাঁদ দেখা সাপেক্ষে আর মাত্র 3 দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। তবে 19 তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে একদিন আগেই হবে ঈদ। তবে এবারের ঈদের দিন ঘিরে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি যাচ্ছে ঠিক তখন বৈরী আবহাওয়া শঙ্কার খবর দিচ্ছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আগামী 20 ও 21 মার্চ তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগেও পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এ কারণে ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কাও বেশি। তিনি আরও জানান, সম্ভাব্য ঝড়ের প্রভাবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে আবহাওয়ার আগামী 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার 18 মার্চ সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার 19 মার্চ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে। শুক্রবার 20 মার্চ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া, বিদ্যুৎ ও চমকানো সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার 21 মার্চ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আবার কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের 6 জেলায় দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয় মঙ্গলবার 17 মার্চ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও 40-50 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রবিবার 15 মার্চ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 79%। এছাড়া গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 7 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 7 মিনিটে। সান্ধ্যকালীন সংবাদটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পুরো সংবাদটি জুড়ে ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি। আল্লাহ হাফেজ।